আবারে আঙ্গরে মাফ করে দেন না, আঙ্গরে সারি দেন না ভাইয়া, আঙ্গরে সারি দিচ্ছ তোরা ভাইয়া। বিশ্বাস করেন ভাইয়া, আমি মনে করছিলাম আঙ্গু বাংলাদেশের মধ্যে একমাত্র শিল্পী একটাই আছে, এত এলে যে আঙ্গু হিরি আলম ভাইয়াও মা। এখন দেখি আন্ডু শিল্পী আর একটা আছে, মা হাতার নাম হইল লাইলিয়া ফানা। লাইলিয়া ফা আঙ্গু দ্বিতীয় শিল্পী, বাংলাদেশের সবচেয়ে সেরা শিল্পী। মাইকেল জ্যাকসন যদি থাকতো ও মা এতরে হঠাৎ করে হারাই দিত। কে জানেননি আঙ্গু লাইলিয়া ফা যে সুন্দর গান এখন গাইছে, আর আফাই মা গো মা তোমার চরণ তলে গড়াই গড়াই। বন্ধুগণ আজকে আই কথা কইতে মাইছি আঙ্গু বাংলাদেশের দুইজন সুনামধন্য শিল্পী, যদিও একসময় আঙ্গু বাংলাদেশের সুনামধন্য শিল্পী আছিল আঙ্গু মমতা যায় ভাইবে জিনি। এখন এত তো মনে করেন যে রাজনীতিতে জড়াই, দেশ সারি কোথায় চলে গেছে, আমরা তো আর কইতে হারিয়েন না। কিন্তু এখন আমরা নতুন শিল্পী হাই গেছি দুগা, বুঝছেননি। এখন হইলো আঙ্গু হিরো আলম ভাইয়ে, আর একজন শিল্পী হচ্ছে আঙ্গু লাইলিয়া ফা। এত ফিন্স মামুর তুমি ছুটি, এখন হয়ে গেছে কি শিল্পী। পুরো গানটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ লাইলি আফা আপনি তো আর মামুন বাড়ি লই মানে মামুন সাসারে লই একারে সুখে আছিলেন, কিল্লে আপনারে কি গায় কইছে এত সুন্দর গান এখন কিল্লে গাইছেন আপনি? সঠিক বলেছেন। আপনারে কি কেউ বাধ্য করছি নি গান ইয়ান গাইবার লাই? প্রিন্স মামুনের যে রিপ্লাই হাতের গানের মধ্যে দিছে, মা গো মা, গানটা কিভাবে গায়? হাতের যদি লজ্জা শরম থাকতো তে কি আর হাতে আর গান গাইতুনি? আর তো মনে হয় হাতের কোনো লজ্জা শরম নাই। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। আমি সারা জীবনে যা নাম কামাইছি লায়লার সাথে সম্পর্ক করে আমার খালি দুর্নামই হয়েছে। হাতের কদিন আগে দেখছি যে প্রিন্স মামুনে মারি হাতের চেহারা ইজের মধ্যে মনে করেন যে মৌমাছির শাক বানা হালাইছে, বুঝলি। এরপরে হাতে দেখি যে আবার ভিডিও করি মানুষের জানার যে হাতের যে প্রিন্স মামুনে মারছে, হিন্দি ফুটে গেছে, হুন্দি ফুটে গেছে, হুন্দি মৌমাছির মতো কাটি মনে করেন যে পুরা চেহারা হুলি গেছে। সে তাকে লোকজন বুড়া বেটির জামাই এই কথাটা বলে। বুড়া হাতে আবার এটাও কয় যে আরে মানছি প্রিন্স মামুনে আম্মা ডাকে। কি ওরে তোমার কি লজ্জা করে না ভাইয়ে? তোমার কি একটু লজ্জা শরম নাই? সমাজের মধ্যে তো আঙ্গুর একটা ইজ্জত আছে, তোমাকে না ইজ্জত নাই। ঠিক আছে তোমাকে ইজ্জত নাই, তোমরা চলতে হারো, কিন্তু আমাকে তো ভাইয়া ইজ্জত আছে, বুঝিনি। আমরা তো ইজ্জত লই চলতে হয়। আপনাদের কাপল ভিডিও কিন্তু আমরা দেখছি বহুত বহুত ভালো লাগতো। তখন আপনারা মা হতের মতো, সরি মা হত ন এই কি কয় স্বামী স্ত্রী, আপনারা যে ভিডিও গুলা করতেন তখন আপনাদেরকে দারুণ লাগতো। ভিডিও গুলো আমরা দেখতাম। আপনারা কখনো মুসলমান, কখনো হিন্দু, কখনো খ্রিস্টান, কখনো হচ্ছে আপনার বৌদ্ধ সাজি সাজি আপনারা ভিডিও করছেন। যদিও আপনারা কোন ধর্মের এটা আমরা আজ পর্যন্ত জানতে পারিনি সঠিকভাবে। যখন প্রাইমারিতে ভর্তি হলাম ক্লাস 1-এ, বুঝিনি আঙ্গু সহ্য সীমানা হার হয়ে গেছে, ধৈর্য সীমানা মাথা হাঁড়ি যার ভাইয়া। আপনাকে গান শুনলে মাথা আর হাঁড়ি যার। আপন ভাবে বসতাম দুজন একসাথে। হিরো আলম রে আমরা বড় টেনশনে আছি, বুঝলি। এতে কোন সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইজ্জারে মনে করেন যে বাঁশমারি মানুষের সামনে নিয়ে আসে, এই টেনশনে আংবা আপা ঘুম নাই আপা, আমরা ঘুমাইতাম হারিয়েন না আপা। হিরো আলমের গান তো ভাইজান কোন রকম আমরা সহ্য করতাম হাইছি, বুঝিনি। কিন্তু ভাইয়া রে ভাইয়া এতের গান সহ্য করার মতো না, বুঝিনি। এরে ভাইয়া তোমরা আমাদেরকে মাফ করে দিতে পারো না ভাইয়া? আমাদের আর সহ্য হয় না ভাইয়া, আমরা সহ্য করতে পারতেছি না ভাইয়া। অধীর আগ্রহে বাংলাদেশের মানুষ একটা জিনিসের লাগে অপেক্ষা করতেছে, বুঝছেন আমার। আর যদি গানটা নাকি না গাই, যদি গান এগুলো না গাই, যদি আপনার কামিটা করতে হাইতেন কোনোভাবে, যদি কামিটা করতে হাইতেন, ল্যাঞ্জা যদি কোনোভাবে একটা বাইর করতে হাইতেন কোন দিক দিয়ে, মনে করেন যে কোনোভাবে একটা ল্যাঞ্জা যদি বাইর করে দিতে হাইতেন, তাহলে মনে করেন যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 50% মানুষ আন্নগু ভক্ত হয়ে যেত। সপ্তাহ করে ইজ্জা করে ল্যাঞ্জা বাইর করে দিতেন, আর মানুষ দেখতেন কত ভাবে ফরিউতে আপনারা থাকতেন না, থাকবো কেডা ফরিউ আন্ন করে লিখে দিয়ে দিত একবারে। যদি আমরাও দেশ সাইতে হইব, নইলে গাতা করি মারি তুলে হান্দাইতে হইব, বুঝিনি।